বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র দলের একজন সহসভাপতি তিনি হলে অবস্থান করছিলেন, ইসলামী ছাত্র শিবির তারা তাদের প্যানেলের যে পোস্টার কিন্তু আচরণবিধি ভঙ্গ করে তারা সেই প্যানেলের পোস্টারটি বিতরণ করছেন। ভোট দেওয়ার পরে আপনার আঙ্গুলের মধ্যে যে আমাদের কালো কালির দাগ দেওয়া হয়েছে কিন্তু কয়েকটি হলে আবার দেওয়া হয়নি। যে কোনো মূল্যে হোক নির্বাচনটি সুষ্ঠু হবে, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যাকেই নির্বাচিত করবেন আমরা সেই ফলাফল মেনে নিব। তবে আমরা বিশ্বাস করি মোটামুটি যে ভোটের উপস্থিতি আমরা যেটা আসলে ধারণা করছিলাম তার চেয়ে বেশি হবে। আমরা মূলত এসেছি ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করার জন্য, এখনো ভোট দিইনি কিন্তু আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি বিভিন্ন হলগুলোতে যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু বৃষ্টি নেমেছে একটু আগে, এই জন্য হয়তো ঢাকা থেকে বা অন্যান্য দূর থেকে যারা আসার কথা ছিল তারা হয়তো আসতে একটু লেট হবে। তবে আমরা বিশ্বাস করি মোটামুটি যে ভোটের উপস্থিতি আমরা যেটা আসলে ধারণা করছিলাম তার চেয়ে বেশি হবে। কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা হলে অবস্থান করি। তো আমরা চাই সকল প্রতিকূল যে আবহাওয়াটা আছে সেই আবহাওয়াকে উপেক্ষা করে শিক্ষার্থীরা যে দীর্ঘ 33 বছর পর যে ভোট দিয়ে তাদের যে নির্বাচিত প্রতিনিধি সেটি ঠিক করার যে সুযোগ পেয়েছেন, এই সুযোগ থেকে কোনো সুযোগকে মিস করবেন না এবং সকলেই ভোট দিয়ে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন। এবং আমরা চাচ্ছি যাতে যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যাকেই নির্বাচিত করবেন আমরা সেই ফলাফল মেনে নিব এবং আগামী জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য আমরা সর্বাত্মক কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করে যাব। ভোট নিয়ে এখন অব্দি আমাদের কোনো অভিযোগ নাই, তবে আমরা কয়েকটি হলে দেখেছি, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র দলের একজন সহসভাপতি তিনি হলে অবস্থান করছিলেন, সেটি আমরা সাংবাদিকদের অবগত করি এবং সাংবাদিকরা কিন্তু দেখেছি তাকে শিক্ষক থেকে নিয়ে সে হল থেকে বের করে দিয়েছে। এবং কয়েকটি হলে দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা তাদের প্যানেলের যে পোস্টার সেটি সম্পূর্ণ আচরণবিধিতে নেই কিন্তু আচরণবিধি ভঙ্গ করে তারা সেই প্যানেলের পোস্টারটি বিতরণ করছেন। তো আমরা আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য আছেন সেটি অবগত করেছি এবং সেটি কোনো বন্ধ করা হয়েছে। এবং আরেকটি বিষয় আমাদের কাছে একটু দৃষ্টিকটু লেগেছে, সেটি হলো কয়েকটি হলে ভোট দেওয়ার পরে আপনার আঙ্গুলের মধ্যে যে আমাদের কালো কালির দাগ দেওয়া হয়েছে কিন্তু কয়েকটি হলে আবার দেওয়া হয়নি। আমরা চাই প্রতিটি হলে যাতে একই পদ্ধতি অনুসরণ করে ভোটটি দেওয়া হোক। যদি কালি দেওয়া হয় তাহলে সবার হলে দেওয়া হোক, আর যদি কালি দেওয়া না হয় তাহলে কোনো হলে দেওয়া না হোক। এবং আমরা এটিও জানিয়েছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ দিবে। তো আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে হোক নির্বাচনটি সুষ্ঠু হবে এবং আমাদের শিক্ষার্থীরা এত বছর পরে যে ভোট দেওয়ার অধিকার সেটি ফিরে পাচ্ছেন, এর জন্য সকলেই কিন্তু মুখে আছেন।